নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আচার্যি, পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো পার্ট 3 ভিডিওটা নিয়ে এলাম আমার জগদ্ধাত্রী পুজোর। আপনারা হয়তো ভাবছেন এত লেট আপলোড করছি। আসলে ভিডিওটা তো আমি একা করিনি, অনেকে করেছিল। কারণ আমি যেহেতু পুজোর কাজে ব্যস্ত ছিলাম, তো অনেককেই বলে রেখেছিলাম যে ভিডিওগুলো করে আমাকে যেন দেওয়া হয়। তো সেই কারণে ভিডিওগুলো এক জায়গায় করতে করতে আমার সময় লেগে যাচ্ছে। আর দ্বিতীয় কারণ হলো আমার গলাটা এখনও ঠিক হয়নি। জানি না এবার গলায় কী প্রবলেম হলো। গলা আর কাশি দুটো এখনও অবধি আমার আছে অনেকটাই। তো যাই হোক, আমি আগের দিন বলছিলাম যে আমাদের পুজো ঘিরে একটা গল্প আছে, যেটা আমি আপনাদের শোনাবো। তো গল্পটা হলো যে আমার হাজব্যান্ড তপন আচার্যি, আপনারা সবাই চেনেন। তো ও বেলঘরিয়াতেই এই পুজোটা করতো, অনেক ছোটোবেলা থেকেই করতো বন্ধুবান্ধবদের সঙ্গে। তো হঠাৎ করে আমি যখন খর্দায় আসি, তারপরে ওইখানে পুজোতে হঠাৎ করে ওইখানের পুজোতে জানি না ওর সাথে কী প্রবলেম হলো, যারা ওর সঙ্গে পুজো করতো তো হয়তো একটু রেগেই গেছিলো। রাগের মাথায় ও বাড়িতে এসে আমাকে বলেছিল যে আমি আর বেলঘরিয়ার পুজোতে থাকবো না, আমি খর্দাতেই পুজো করব। তো সেই কারণে আমিও রাজি হলাম, ঠিক আছে খর্দাতে পুজো করো, বাড়িতে পুজো হওয়া ভালো, জগদ্ধাত্রী মায়ের পুজো তো সবচেয়ে ভালো। তো যাই হোক, সেদিন রাত্রে আমি বিশ্বাস করবেন না, সারা রাত ঘুমোইনি। আমার যেন মনে হচ্ছিল আমার ঘরের মধ্যে সব সময় একটা নুপুরের আওয়াজ, চুরির আওয়াজ আমি অনর্গল পেয়েই যাচ্ছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে আমি ওকে বললাম যে এই আওয়াজগুলো কোথা থেকে আসছে। আমি তো সারা বাড়ি খুঁজেও দেখলাম যে আমি কোথাও আওয়াজ হচ্ছে কিনা কোনো কারণে। তো দেখলাম যে না, সারা বাড়িতে সেরকম কিছুই নেই যার জন্য আওয়াজ হতে পারে। তো আমার হাজব্যান্ড তখন ঘুমিয়েছিল অনেক মাঝরাত্রি। তো ও ঘুমের মধ্যেই আমাকে বলেছিল যে দেখো, হয়তো আমি চলে এসেছি, আমার সঙ্গে মাও চলে এসেছে। তো সেই কথাটা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। আমি সত্যি, হয়তো মা সত্যিই চেয়েছেন আমার বাড়িতে আসতে। তো সেই কারণেই আমার বাড়িতে পুজোর এই আয়োজন। তো তারপর থেকে আমার বাড়িতে এই পুজো করে আসছি। মাঝে 2-1 বছর বন্ধ করা হয়েছিল, কারণ আমার শ্বশুর শাশুড়ি যেহেতু মারা গেছিলেন, অসুজের গায়ে পুজো করা যাবে না, সেই কারণে। তারপরে এই পুজোটা শুরু করতে চাইছিল না আমার হাজব্যান্ড, কারণ ও যেহেতু আবার বেলঘরিয়ায় পুজোতেও ফিরে গেছিল, আর ও যেহেতু একজন কাউন্সিলর এবং বিজনেসম্যান, তাই ওর তো সময় হয় না। তো সেই কারণেই এই পুজোটা আমি করতে চাইছিল না ও। কিন্তু সত্যি বলতে কি, আমার একদম মন মানছিল না। আমাকে যেন মা বারবার করে বলছিল আমার পুজো কর, আমার পুজো কর। তো সেই কারণে আমিও আমার বড় ছেলে অনেক সাহস করে এই পুজোর উদ্যোগ কাঁধে নিয়েছি এবং করার চেষ্টা করছি।